মানুষ মারা যাওয়ার পর আসলে কি হয়? আমাদের আত্মা কোথায় যায়? কেউ বলে আত্মা ফিরে যায় সৃষ্টিকর্তার কাছে, কেউ বলে অন্য কোনো জগতে প্রবেশ করে। আজ আমরা জানব এমন কিছু ঘটনা ও বৈজ্ঞানিক সত্য যা এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? যখন একজন মানুষ মারা যায় তখন শরীরের প্রতিটি অঙ্গ একে একে বন্ধ হতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হৃৎপিণ্ড থেমে যাওয়ার পরেও মস্তিষ্ক কয়েক মিনিট কাজ করে যায়। এই সময় অনেকেই বলেন তারা নিজেদের শরীরকে উপর থেকে দেখেছেন। এটাকেই বলা হয় নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসার অভিজ্ঞতা। বিজ্ঞানীরা আজও এর পুরো ব্যাখ্যা দিতে পারেননি। ইসলাম, খ্রিস্টান ও হিন্দু ধর্মে আত্মাকে চিরন্তন হিসাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, আর তারা তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, বলো আত্মা হচ্ছে আমার প্রভুর আদেশের বিষয়। সূরা ইসরা আয়াত 85। অর্থাৎ আত্মা এমন এক রহস্য যা মানুষের জ্ঞানের বাইরে। ইসলামী ব্যাখ্যায় মৃত্যুর পর আত্মা বারজাক নামক এক জগতে অবস্থান করে, যেখানে আত্মা কিয়ামতের আগ পর্যন্ত থাকে। বিজ্ঞানও আত্মা নিয়ে গবেষণা করেছে। 1907 সালে ডক্টর ডানকান ম্যাকডোগল নামের এক চিকিৎসক 6 জন মৃত্যু পথযাত্রী মানুষের ওজন মেপে দেখেন। মৃত্যুর পর শরীরের ওজন গড়ে 21 গ্রাম কমে যায়। তিনি বলেন, এটাই হয়তো আত্মার ওজন। এছাড়াও অনেক বিজ্ঞানী মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে আসা যেসব মানুষ তাদের অভিজ্ঞতা রয়েছে তাদের মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন। মৃত্যুর সময় শরীরে এক ধরনের আলো বা শক্তির পরিবর্তন ঘটে, যা এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞান। এমনকি কিছু মানুষ মৃত্যুর মুহূর্তে দূরের ঘটনার বর্ণনাও দিয়েছেন, যা পরে সত্য প্রমাণিত হয়েছে। একজন মার্কিন নারী পাম র্যান্ডলস 1991 সালে জটিল সার্জারির সময় ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়, কিন্তু পরে তিনি জেগে ওঠেন এবং বলেন, আমি সব শুনতে পাচ্ছিলাম, ডাক্তাররা কি বলছিলেন তা জানতাম, আমি উপরে ভেসেছিলাম। ডাক্তাররাও হতবাক হয়ে যান, কারণ তখন মস্তিষ্ক সম্পূর্ণ বন্ধ ছিল। এমন অভিজ্ঞতা পৃথিবীর হাজারো মানুষ জানিয়েছে, যেন আত্মা শরীরের বাইরে গিয়ে অন্য জগতে প্রবেশ করে আবার ফিরে আসে। ইসলাম বলে মৃত্যুর পর আত্মা এক মধ্যবর্তী জগতে অবস্থান করে, যাকে বলা হয় বারজাক, যেখানে আত্মা নিজের কাজের ফলাফলের অপেক্ষায় থাকে। আত্মা ঘুমের সময়ও সাময়িকভাবে দেহ ত্যাগ করে, যা আল্লাহ ইচ্ছা করে ফেরত দেন। তাই ঘুমকেও কখনো কখনো ছোট মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়। বিজ্ঞান এখনো আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি, কিন্তু মানুষ জানে শরীর মরে যায়, কিন্তু আত্মা অমর। হয়তো এটাই প্রমাণ করে আমরা শুধুই মাংস আর হাড়ের তৈরি নই, আমরা এক শক্তি যা সময়ের সীমা ছাড়িয়ে যায়। তাই পরের বার যখন বাতাস ছুঁয়ে যাবে, আপনি ভাববেন হয়তো কারো আত্মা আপনার পাশ দিয়ে চলে গেল নিঃশব্দে।